হারানো জমি ফিরে পেতে মরিয়া। বিশালগড়ে কংগ্রেস। নেশার আঁতুর ঘরে পরিণত পরিত্যক্ত কংগ্রেস ভবনে মঙ্গলবার কে বা কাহারা আগুন লাগিয়ে দেয়। বুধবার অগ্নিকাণ্ডে পুড়ে ছাই পরিত্যক্ত কংগ্রেস ভবন পরিদর্শনে বিশালগড়ে কংগ্রেস নেতৃত্বরা। তবে একাংশ বাজার ব্যবসায়ী সহ ছাত্রছাত্রীরা পরিত্যক্ত কংগ্রেস ভবনের যন্ত্রণায় অতিষ্ঠ। বিশালগড় কংগ্রেস অফিসে অগ্নিসংযোগ, থানায় লিখিত অভিযোগ জানান কংগ্রেস নেতারা। এদিনে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য তথা আইনজীবী নিগমানন্দ গোস্বামী। উপস্থিত ছিলেন প্রদেশ যুব কংগ্রেসের লিগেলস এরশাদ মিয়া, বিশালগড় ব্লক কংগ্রেস সভাপতি দিলীপ চৌধুরী, যুবনেতা টিটু আহমেদ, জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক আরাফাত ইকবাল সহ আরও নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন। বিশালগড় থানায় আছি এখন বর্তমানে। গতকাল আমাদের বিশালগড়ের ঐতিহ্যবাহী কংগ্রেস ভবন, যেটাকে 18 সালের পরে কতিপয় মিসক্রিয়েন্ট দুষ্কৃতিকারী এটাকে পুড়িয়ে ধ্বংসাবশেষে দাঁড় করিয়েছে। তারপর পীযূষ বিশ্বাস তৎকালীন কংগ্রেস সভাপতি থাকাকালীন, আমি তৎকালীন সময়ে ডিস্ট্রিক্ট সভাপতি থাকাকালীন এই অফিসটাকে পরিত্যক্ত অবস্থায় ছিল বলে সেটাকে তৈরি করার জন্য আমরা পরিদর্শনে যাওয়ার সময় প্রশাসন এবং কিছু মিসক্রিয়েন্ট দ্বারা আমরা বাধাপ্রাপ্ত হই এবং আমরা আক্রান্ত হই। সেখানে সভাপতি পীযূষকান্তি বিশ্বাসও অ্যাটাক হয়েছিলেন, আমিও অ্যাটাক হয়েছি, আরও অন্যান্য নেতৃত্ব যারা ছিলেন তারাও অ্যাটাক হয়েছে। সেই সময় থেকে কংগ্রেস ভবন পরিত্যক্ত অবস্থায় আছে। তারপরে আমাদের যুবক ভাইয়েরা এবং আমাদের সিনিয়র দাদারা যিনারা আছেন ওনার নেতৃত্বে সহযোগিতায় আবার কংগ্রেসকে একত্রিত করে উজ্জীবিত করে আগামী দিনে মাঠে ময়দানে চড়তে দেখা যাচ্ছে। সেখানে সেই মতো অবস্থায় আমরা কালকে দেখতে পেলাম বিশালগড় কংগ্রেস ভবনে সেখানে একটা অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আমরা কিছু কিছু লোকের মাধ্যমে আমরা খবর পেয়েছি। আচ্ছা, খবর পাওয়ার সাথে সাথে আমাদের কর্মীরা ছুটে আসে, দেখে গিয়ে বললো যে এটা এই অবস্থা, এটার মধ্যে কাগজপত্র কতগুলি জমা করে এটা আগুন লাগিয়ে দিয়েছে। এটাতে আমরা একটা জিনিস পরিষ্কার, আমরা আজকে পুলিশ অফিসারের কাছে এসেছি, থানাতে এসেছি, প্রশাসনের কাছে এসেছি, যে যেখানে একটা পরিত্যক্ত অবস্থায় একটা পার্টি অফিস পড়ে আছে সেখানে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে এই অফিসটার মধ্যে এমন কেউ বসেন না, কেউ থাকেন না, কোনো কিছু নেই। সেখানে কেন অগ্নিসংযোগ? প্রশাসন কি করছে, পুলিশ প্রশাসন কি করছে, সেই কথাটাই আমরা জিজ্ঞাসা করতে এসেছি।